আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম রামাদান ডেইজের আরেকটা ব্লগ নিয়ে। জান বাচ্চার মিড টার্ম চলছে আর যেহেতু আজকে এক্সাম আছে তো এর জন্য ওকেও সকাল সকাল উঠিয়েছি, আমি নিজেও উঠেছি এবং ও কিন্তু একদম রেডি। ও যে আমাকে কত রকমভাবে ডাকে, একবার বলবে মাম্মি, একবার বলবে মা, আবার বলবে ও মা। মানে ওর ডাকার স্টাইলের কোনো শেষ নেই। আর ও তো স্কুলে যাওয়ার সময় সব সময় অনেক বেশি এক্সাইটেড থাকে। ওর মুখে হাসি দেখেই বুঝতে পারছেন সকালবেলা ডাক দেওয়া মাত্র একদম লাফ দিয়ে উঠে যায় যখনই শুনে যে সে স্কুলে যাবে। আর এক্সাম শুরু হওয়ার পর থেকে তো জান্নাত অনেক বেশি এক্সাইটেড থাকে। সকালবেলা তো আমার ওকে ডাক দিতে হয় না, উল্টা ওই আমাকে ডাক দেয় যে মাম্মি উঠো, আমার এক্সামে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। সো এই তো আমরা কিন্তু স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি আর জান্নাতকে বলেছি আজকে ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কি কিনেছো এগুলো? কত জিনিস? আমার ফেভারিট বিস্কিট আর জ্যাম। বাসে খাবার খাবো। ওর এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে আর আমরা বাসায় চলে এসেছি। আর এখন বলি যে ওর জন্য কি সারপ্রাইজ আছে। অনেকদিন ধরে বাসায় সেমাই রান্না করছি না, তো ভাবলাম যেহেতু জান বাচ্চা সেমাইটা খুব পছন্দ করে আর ওকে বলেছি যে ওর জন্য একটা সারপ্রাইজ আছে, তো ভাবলাম যে সেমাইটা রান্না করে ফেলি। আর আমার মাথায় ছিল যে আমি আজকে জান বাচ্চার জন্য সেমাই রান্না করে দিব। আর এদিক দিয়ে কিন্তু ইফতারের ভাজাভাজিও সব শুরু করে দিয়েছি। আর সেই সাথে আমার জান বাচ্চার জন্য স্পেশাল সেমাই তো আছেই। ও যখন শুনেছে যে আমি ওর জন্য সেমাই রান্না করেছি ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে। আর আমি প্রায় সময় ট্রাই করি যে জান্নাতের ইচ্ছা মতোই ও যেটা পছন্দ করে সেই ধরনের আইটেমগুলো একটা না একটা রাখতে। যেহেতু অনেকদিন ধরে ইফতারের ডিম চপটা খাচ্ছে, তো ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু বানাই ওর জন্য। আর এই সেমাইটা এত বেশি মজা হয়েছে আর এত বেশি ক্রিমি হয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা ক্রিমি হয়েছে। উপরে আবার জান্নাতের বাবা একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছে, বললো এটা দিলে নাকি আরও বেশি মজা লাগবে। সত্যি অনেক বেশি মজা লেগেছে। আমরা তিনজন মিলেই তো ইফতারেই কিন্তু অর্ধেকের বেশি সেমাইটা শেষ করে ফেলেছি। আর এই তো রান্নাবান্নার কাজ আবার স্টার্ট করে দিতে হবে। রাতের জন্য মুরগি ভিজিয়েছি, সেই সাথে ডালও ভিজিয়ে নিয়েছি। আর জান্নাতের বাবার কাণ্ড দেখুন, সে ডাঁটা শাক নিয়ে এসেছে আর আমাকে বলল যে পুঁটি মাছ দিয়ে রান্না করতে। কি আর করার, এখন পুঁটি মাছও ভিজিয়ে নিচ্ছি। আর এই পুঁটি মাছগুলো এখন আমার কাটতে হবে, দেন রান্না করতে হবে। ভাবলাম যে না, এগুলো সব বাদ দিয়ে আগে এক কাপ চা বানাই, কারণ ইফতারের পর তো কিছুই করতে ইচ্ছা করে না। তাই চা খেয়ে নিজের মাথাটা একটু ঠিক করব, নিজেকে একটু চাঙ্গা করব। আর আজকে আমি গুড় নিয়ে নিয়েছি, গুড়ের চা বানাবো এর জন্য। তো গুড়টাকে কিন্তু আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলেই সব থেকে ভালো হয়। তারপর আমি একে করে দেখিয়ে দিব যে আমি কিভাবে করে চা বানাচ্ছি। তো লিকার তো আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি কাপে দুধ আর গুড় দিয়ে দিয়েছি। গুড় হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি যতটুকু মিষ্টি খেতে চান। এই তো এরপর এখন আমি চাটা বানিয়ে নেব। একদম ইজি ওয়েতে আমি বানানো দেখিয়েছি। এই চা কিন্তু আরও অনেকভাবে বানানো যায়, বাট আমি একদমই সিম্পল ওয়েতে বানিয়েছি, কিন্তু চাটা কিন্তু খেতে অনেক মজা লেগেছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন যারা গুড়ের চা খেতে চান। চা শেষ করে এখন কিন্তু রান্নাবান্নার কাজে লেগে পড়বো। আর ডালটা যেহেতু আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো মতো ক্লিন করে ডালটা চুলায় বসিয়ে দিলাম, সেই সাথে ভাতটাও বসিয়ে দিলাম। ডাল আর ভাত হতে থাকুক আর ওদিক থেকে আমি শাকটা কেটে বেছে নিয়েছি। এই সাথে যা যা রান্না করব সব রেডি করেছি। পুঁটি মাছও কিন্তু কেটেছি, ভাবা যায়। মাছ কেটেছি, শাক বেছেছি, কেটেছি। আর এখন কিন্তু ডালটাও বাগার দিয়ে দিচ্ছি। আর ডালে কিন্তু পেঁয়াজ রসুন ভালো মতো ভেজে তারপর বাগার দিলে বেশি মজা হয়। আর ডালে কিন্তু বেশি করে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আমি তো ডাল বলেন আর যে কোনো তরকারি বলেন সবসময় বেশি করে টমেটো আর ধনিয়া পাতা দিয়েই রান্না করি। এতে করে কিন্তু খাবারের টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। আর ওদিক দিয়ে কিন্তু ভাতও অলমোস্ট হয়ে যাচ্ছে। পুঁটি মাছগুলো ভেজে নেব। তেলে কোনো কিছু ছাড়ার পরে যে সাউন্ডটা, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর হঠাৎ করেই ভাবলাম যে একটু শুটকির তরকারি রান্না করি, কারণ শুটকি খেতে ইচ্ছা করছিল অনেক। আর মিষ্টি আলু দিয়ে শুটকি তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। অনেকেই খায় না বা অনেকে এখনও খায়নি মিষ্টি আলু দিয়ে শুটকি তরকারি, বাট আমি বলবো যে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর রোজা রাখার পর এরকম ঝাল ঝাল শুটকি তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা চাইলে এখানে মিষ্টি আলুর সাথে বেগুনও ইউজ করতে পারেন, এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। আর আমি শুধু মিষ্টি আলু দিয়েই
রান্না করেছি, দেখতে তো পারছেন একদম মাখা মাখা করে রান্না করেছি, ঝাল ঝাল করে, খেতে যে কি মজা হয়েছে। আর আমি তো এই শুটকি তরকারি একবার রান্না করলে প্রায় 2-3 দিন একটু একটু করে খাই, কারণ জান্নাতের বাবা অত একটা খায় না, আমিই খাই। আর এখানে কিন্তু পুঁটি মাছ দিয়ে শাকের তরকারিটাও রান্না করে নিচ্ছিলাম। ডাঁটা শাক দিয়ে পুঁটি মাছের তরকারিটাও কিন্তু অনেক মজা লেগেছে। মাঝে মাঝে এরকম লাইট ওয়েট খাবার কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই তো এখানে লাস্ট আরেকটা তরকারি রান্না করছি, সেটা হচ্ছে চিকেন। আর চিকেন তো রান্না করতে সবাই পারেন, সবসময় আমরা যে মশলা দিয়ে রান্না করি সেই মশলাগুলো দিয়েই জাস্ট ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যে কোনো তরকারি রান্না করার সময় ভালো মতো মশলাটাকে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন আমি গোস্ত আর আলু দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ, তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে ফেলবো। আর এই তো দেখুন আমার রান্নাবান্না একদম রেডি। এখন আমি টেবিলও গুছিয়ে ফেলেছি। আর এই যে এখানে আছে আমার পুঁটি মাছের তরকারি ডাঁটা শাক দিয়ে, যেটা দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আর সেই সাথে আছে পাতলা পাতলা ডাল, যেটা টমেটো আর ধনিয়া পাতা দিয়ে। আর এখানে আছে চিকেনটা দেখতে কিন্তু অনেক ঝাল লাগছে, বাট অত একটা ঝাল হয় না। আর আছে মাই মোস্ট ফেভারিট শুটকি তরকারি, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। তো এই তো সব কিছু নিয়ে রেডি করে ফেলেছি। আর জান্নাতকে এখন আমি ভাত খাইয়ে দিব, সে তো বসে বসে ওইখানে খেলা করছিল। তো ভাবলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে রান্না করতে করতে, তাই জান্নাতকেও খাইয়ে দেই। সো রান্নাটা শেষ করা মাত্রই কিন্তু আবার জান্নাতকে খাওয়াতে বসেছি, যেটা আসলে অনেক টাইমের একটা ব্যাপার, কারণ অনেকটা টাইম নিয়ে জান্নাতকে খাওয়াতে বসতে হয়। বাচ্চা মানুষই আসলে এরকম, খাওয়ার সময় ওদের যে কত কিছু করতে হবে। কেন বললাম এই কথা এখনই দেখতে পারবেন। এই যে দেখুন ও কত কিছু নিয়ে বসেছে খাবার টেবিলে। ও এখন আমাকে বলছে যে ওকে যখন আমি খাওয়াচ্ছিলাম ওর এই পুতুলগুলোকেও যেন আমি খাইয়ে দিই। না ওইগুলো ওদেরকেও দিতে হবে। হ্যাপি। সো এভাবে করে একজনের জায়গায় আমাকে এখন আরও 3-4 জনকে খাওয়াতে হবে, কিছু করার নেই। প্রতিদিনের আমার একই ধরনের রুটিন চলতে থাকে, ওকে খাওয়াতে আমার আধা ঘন্টা চলে যায়, আর সেই সাথে যদি বাড়তি আরও 3-4 জন থাকে তাহলে তার কোনো কথা। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই আমার জান বাচ্চার জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে দিবেন। আর রামাদান ডেজের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এভাবে করেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিওসগুলো দিতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।